বর্তমানে বিশ্বের সবথেকে বড় বন হলো আমাজন। আমাজন রেন ফরেস্ট নানা ধরনের বিস্ময় দিয়ে ঘেরা। পৃথিবীর সব ধরনের প্রাণী আমাজন জঙ্গলে পাওয়া যায়। তথ্যমিত্রের আজকের এই পর্বে আমরা আমাজন রেন ফরেস্টের সবচেয়ে কিউট কতগুলি প্রাণী দেখব। আর আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার। তো চলুন বন্ধুরা শুরু করি। নাম্বার 5, পিঙ্ক রিভার ডলফিন। এটা আপনারা বুঝতেই পারছেন, গোলাপী নদীর ডলফিন তার গোলাপি রঙের জন্যই আকর্ষিত। কিন্তু এটা অনেকেই জানেন না, এই ডলফিনগুলি ছোট বয়সে ধূসর রঙের হয় এবং তারা বড় হওয়ার সাথে সাথে গোলাপি হয়ে যায়। ডলফিনের 5টি প্রজাতির মধ্যে পিঙ্ক রিভার ডলফিন জলের 9 ফুট ওপরে উঠে আসে। এদের ওজন 181 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে এবং এরা 30 বছর পর্যন্ত বেঁচে থাকে। সবচেয়ে বেশি বিষয়, এদের অস্বাভাবিক বড় মস্তিষ্ক রয়েছে, যার ক্ষমতা মানুষের তুলনায় প্রায় 40% বেশি। এই গোলাপি ডলফিনগুলি প্রায় একা বা 2 থেকে 4 জনের ছোট দলে দেখা যায়। কখনো কখনো খাদ্য সমৃদ্ধ জায়গায় বা আমাজন নদীর মুখে এদের বড় দলেও দেখা যায়। গোলাপি ডলফিনের গলায় কশেরুকা থাকে, অর্থাৎ এরা এদের মাথা 180 ডিগ্রি ঘোরাতে সক্ষম। এরা সামনের দিকে সাঁতার কাটার পাশাপাশি উল্টো দিকেও সাঁতার কাটতে সক্ষম। এদের নিয়ে অনেক পৌরাণিক কাহিনীও রয়েছে। নাম্বার 4, দাড়িওয়ালা সম্রাট তামারিন। একটি স্বতন্ত্র সাদা গোঁফ সহ এই ছোট্ট প্রাণীটি সম্ভবত বিশ্বের সবচেয়ে সুন্দর বানর। আকারে ছোট হলেও এর একটি বড় নাম রয়েছে, সম্রাট তামারিন। মার্জিত এবং স্বতন্ত্র গোঁফের কারণে এই বানরটির নামকরণ করা হয়েছে সম্রাট তামারিন। জার্মান সম্রাট দ্বিতীয় উইলহেমের গোঁফের সাথে সাদৃশ্য রয়েছে বলে মনে করা হয়, তাই এমন নামকরণ করা হয়েছে। 1907 সালে সুইস প্রাণীবিদ এমিল অগাস্ট ওয়েলডি বানরটিকে সম্রাট নামকরণ করেছিলেন। এই বানরগুলি দক্ষিণ পশ্চিম আমাজন জঙ্গলে বাস করে। এদের ওজন মাত্র 500 গ্রাম, তাই এরা সহজেই বন্য বিড়াল এবং সাপের শিকার হয়। এরা 2 থেকে 8 জনের দলে থাকে। এদের দেহের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার পর্যন্ত হয়, তবে এদের লেজ 41.5 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এরা ফলমূল, গাছের আঠা এবং পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। আর আপনারা সম্রাট তামারিনের জন্য একটি লাইক দিয়েই দেবেন। নাম্বার 3, হার্পি ঈগল। হার্পি ঈগল মধ্য ও দক্ষিণ আমেরিকার রেন ফরেস্টে বাস করে। এরা বেশিরভাগ সময় বনের ছাউনিতেই কাটায়। খোলা জায়গায় এদের খুবই কম উড়তে দেখা যায়। এই পাখি 36 থেকে 40 ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে। মহিলা হার্পির ওজন 13 থেকে 20 পাউন্ডের মধ্যে আর পুরুষ হার্পির ওজন 9 থেকে 11 পাউন্ডের মধ্যে। ধূসর পালকের একটি পাখা এদের মাথায় মুকুটের মতো শোভা পায়। এরা স্লথ, বানর, আর্মাডিলো ইত্যাদি শিকার করে। এরা মাঝে মাঝে অন্যান্য পাখি যেমন ম্যাকাও এবং ইগুয়ানাসের মতো সরীসৃপও শিকার করে। হার্পি ঈগল প্রধানত ব্রাজিল, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম, ফ্রেঞ্চ গুয়ানা, কলম্বিয়া, ভেনেজুয়েলা, বলিভিয়া, প্যারাগুয়ে, পেরু এবং উত্তর পূর্ব আর্জেন্টিনায় দেখতে পাওয়া যায়। এরা সাধারণত 25 থেকে 36 বছর পর্যন্ত বেঁচে থাকে। নাম্বার 2, স্লথ। আমাজন রেন ফরেস্টের সবচেয়ে অদ্ভুত এবং কিউট প্রাণী হলো স্লথ। এই স্তন্যপায়ী প্রাণী এক অনন্য উপায়ে গাছে জীবনযাপন করে। এরা 2 পায়ের আঙুল এবং 3 পায়ের আঙুল বিশিষ্ট হয়ে থাকে। একটি প্রাপ্তবয়স্ক স্লথের ওজন 4 কেজি হয় এবং অল্প বয়স্কের ওজন 1 কেজির থেকে কম হয়। জন্মের সময় এরা 150 থেকে 250 গ্রাম হয়ে থাকে। এরা প্রচন্ড ধীরে ধীরে খাবার হজম করে। এদের 1 সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায় খাবার হজম করতে। এই প্রাণীদের এদের পেট সাধারণত ভর্তিই থাকে। এরা প্রতি সপ্তাহে একবার প্রস্রাব এবং মল ত্যাগের জন্য মাটিতে নেমে আসে। আঁকড়ে ধরার মতো কিছু না থাকলে এরা মাটিতে সম্পূর্ণ অসহায়। এরা একা থাকতেই পছন্দ করে এবং একই লিঙ্গের অন্যদের প্রতি এরা আক্রমণাত্মক। এই প্রাণী এতটাই ধীর গতির যে প্রতিদিন 41 গজ মাত্র ভ্রমণ করতে পারে। এরা খুবই নম্র প্রকৃতির, কিন্তু কেউ বিরক্ত করলে এরা আক্রমণাত্মক হয়ে ওঠে। নাম্বার 1, পয়জন ডার্ট ব্যাং। পয়জন ডার্ট ব্যাং পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল রঙের হয়ে থাকে। কিউট এই প্রাণীটি পৃথিবীর সবচেয়ে মারাত্মক বিষধর প্রাণী হিসাবে পরিচিত। এর শরীরে 1100 মাইক্রোগ্রাম ব্যাট্রাকোটক্স এবং হোমোব্যাট্রাচেটক্সিন বহন করে, যা 20,000 ইঁদুর এবং 10 জন প্রাপ্তবয়স্ক পুরুষকে হত্যা করার জন্য যথেষ্ট। টক্সিন একটি জীবন্ত প্রাণীর স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, যার ফলে খিঁচুনি, পেশি সংকোচন, লালাক্ষরণ এবং শেষ পর্যন্ত মৃত্যু ঘটে এবং এদের টক্সিনের কোনো প্রতিকার নেই। বহু যুগ ধরে কলম্বিয়ার আদিবাসী লোকেরা তাদের তীরের ডগাটিকে এই উভচরের পিঠে ঘষে এটিকে তীব্র বিষাক্ত করে তুলত, যা একটি বড় শিকারীকেও পক্ষাঘাত বা মেরে ফেলতে পারে। কিন্তু সবচেয়ে দুঃখজনক সত্য হলো এই ব্যাঙগুলি অত্যন্ত বিপন্ন। তো বন্ধুরা, আজকের পর্বে কোন প্রাণীটি আপনার সবচেয়ে কিউট মনে হলো তা কমেন্টে জানাবেন। আর এই কিউট প্রাণীগুলি একটি লাইক পাওয়ার যোগ্য, যেটি আপনারা দিতেই পারেন।